ভাইয়া প্রতিবেদনে কি 10-এ অ্যাটলিস্ট 8 বা 9 পাইতে পারি? ভাইয়া সংবাদপত্র প্রতিবেদন কোনটা? সংবাদপত্র প্রকাশের জন্য প্রতিবেদন কোনটা? ভাইয়া প্রতিবেদন কি খাতার বাম পাশ থেকে লিখবো নাকি ডান পাশ থেকে? ভাই প্রতিবেদন কয় পেজ লিখবো, কতক্ষণ সময় ধরে লিখবো, কয় প্যারায় লিখবো? ভাই একটা প্রতিবেদন শিখে কি আসলে আমি 10টা প্রতিবেদন লিখতে পারবো? লাস্ট প্রশ্নটার উত্তর হচ্ছে হ্যাঁ, তুমি পারবা যদি এই ভিডিওটার শুরু থেকে শেষ পর্যন্ত ঠিকঠাক মতো দেখো। এবং এই ভিডিওটা যারা দেখবা তারা প্রথমত আজকের এই ভিডিও থেকে সংবাদপত্র প্রতিবেদন আর সংবাদপত্রের প্রকাশের জন্য প্রতিবেদনের মধ্যে পার্থক্য বুঝতে পারবা, নাম্বার 1। নাম্বার 2, দুইটার ক্ষেত্রেই একটা নিয়ম শিখে 10, 20, 30, 40 হাজারটা যতগুলো তোমার প্রতিবেদন লিখতে চাও সবগুলো প্রতিবেদনে লিখতে পারবা। এবং হ্যাঁ, এই ক্লাসে এমন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স বলবো যার মাধ্যমে প্রতিবেদনে তুমি 10-এ 8 বা 9 তো পাবাই, ভাগ্য ভালো থাকলে 10-এ 10ও পেতে পারো। তাহলে চলো দেরি না করে এখনই শুরু করি। তাহলে চলো এবার আমরা মূল ক্লাসটা শুরু করে ফেলি। আচ্ছা, আমরা আজকে প্রথমেই দেখবো আজকের ক্লাসে আসলে কি কি শিখতেছি। দেখো, প্রতিবেদনের জন্য আমাদের ফার্স্টেই প্রতিবেদনের প্রকারভেদ সম্পর্কে জানতে হবে, কারণ কয়েক প্রকারের প্রতিবেদন আসলে দেখা যায়। এর মধ্যে তোমাদের যে সিলেবাসটা, এসএসসির যে সিলেবাসটা, সেখানে আমাদের 2 ধরনের প্রতিবেদন নিয়ে আলাপ আলোচনা করা হয়। কোন 2 ধরনের একটু পরে কথাবার্তা বলতেছি। আমার যে 2 ধরনের প্রতিবেদন রয়েছে সেটার উপরে আমরা প্রত্যেকটার সেপারেটলি লেখার নিয়ম সম্পর্কে জানবো, এবং এই লেখার নিয়মের উপরে ভিত্তি করে আমরা একটা নমুনা প্রতিবেদন দেখব 2 প্রকারের জন্যই। এবং খাতায় আমি এই 2 প্রকারের প্রতিবেদন আসলে কিভাবে লিখবো, খাতার বাম পাশ থেকে লিখবো নাকি খাতার ডান পাশ থেকে লিখবো, কয় পৃষ্ঠা লিখবো, কতক্ষণ সময় ধরে লিখবো, এগুলো নিয়ে বেসিক্যালি আমরা লাস্টে আলাপ আলোচনা করতেছি। ওকে, এবার চলে আসি আমাদের প্রতিবেদনের যে প্রকারভেদের বিষয়টা রয়েছে। দেখো, এসএসসি লেভেলে 2 ধরনের প্রতিবেদন পড়ানো হয়। নাম্বার 1, সংবাদপত্র প্রতিবেদন। একটু বোঝার চেষ্টা করো। যখন তুমি সংবাদপত্র প্রতিবেদনটা লিখতেছো তখন তুমি একজন রিপোর্টার। তুমি ধরে নিবা তোমার পেশা হচ্ছে কি সাংবাদিকতা, এবং তুমি কোনো একটা পত্রিকার রিপোর্টার, ঠিক আছে? অর্থাৎ তুমি কোনো একটা পত্রিকার নিজস্ব প্রতিবেদক, সংক্ষেপে নিপ্র লিখলাম। ওকে, এখন সংবাদপত্র প্রতিবেদন আসলে তারাই লেখে যারা সাংবাদিকতা করছে, যারা কোনো একটা পত্রিকার রিপোর্টার হিসাবে কাজ করছে। এরা বাদে আর কেউ সংবাদপত্র প্রতিবেদন লেখে না। তাই তোমাকে যখন বলবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে একটি সংবাদপত্র প্রতিবেদন লেখো, তখন ধরেই নিবা যেহেতু বলতেছে আমাকে একটি সংবাদপত্র প্রতিবেদন লেখো, তার মানে তুমি হচ্ছে রিপোর্টার কোনো একটা পত্রিকার, এবং তুমি সেই পত্রিকার কি নিজস্ব প্রতিবেদক। খুবই সিম্পলি এটা বুঝাই দিলাম। এবার আসি দ্বিতীয় যে তোমার প্রতিবেদনের ধরনটা, সেটা কি সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন। এই 2টার প্রতিবেদনের মধ্যে একটা জায়গায় পার্থক্য রয়েছে, জাস্ট 2টা শব্দের মধ্যে। শব্দগুলো হচ্ছে কি প্রকাশের জন্য, ঠিক আছে? এখন যখন এটাকে বলতেছে সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন, আগেরটায় তো তুমি ছিল রিপোর্টার, এখন তাহলে কি? এখন তুমি হচ্ছে আম আদমি বা জনসাধারণ বা ম্যাঙ্গো পিপল। আচ্ছা, এখন তোমাদেরকে একটা কথা বলি। পত্রিকায় জনসাধারণ বা তোমার আমার মতো আম আদমি বা ম্যাঙ্গো পিপল কেন হচ্ছে কোনো কিছু লিখতেছে, এটার ব্যাখ্যাটা কি বুঝলাম না তো ভাইয়া। দেখো, প্রতিটা পত্রিকায় এমন কিছু কলাম থাকে, চিঠিপত্র কলাম, যে চিঠিপত্র কলামে তোমার আমার মতো সাধারণ মানুষেরা তাদের যে মনোভাবগুলো রয়েছে মনোভাবগুলো লিখতে পারে। সে ধরো কামরাঙ্গীচর একটা এলাকা, ওই এলাকাতে অনেক চুরি ডাকাতি বেড়ে গেছে। তুমি কামরাঙ্গীচর এলাকার একটা সচেতন মানুষ, তুমি মনে করছো এই চুরি ডাকাতির ব্যাপারে বিগার ফোরামে লেখা উচিত, কোনো পত্রিকায় একটা রিপোর্ট পাবলিশ হওয়া উচিত। কিন্তু তুমি দেখতেছো ডেইলি পত্রিকাতে এই ধরনের কোনো রিপোর্ট পাবলিশ হচ্ছে না। তাই তুমি নিজেই কিছু তথ্য কালেক্ট করে নিজের মতো করে লিখে একটা সংবাদপত্র, ধরে নিলাম দৈনিক প্রথম আলো, দৈনিক প্রথম আলোতে প্রকাশের জন্য তুমি হলো গিয়ে পাবলিশ করলা বা তাদেরকে জমা দিলাম। তার মানে তুমি কিন্তু এখানে দৈনিক প্রথম আলো রিপোর্টার না, তুমি কামরাঙ্গীচর এলাকার একজন সাধারণ জনগণ। সে সাধারণ জনগণ হিসাবে কামরাঙ্গীচর এলাকার একটা প্রবলেমকে আইডেন্টিফাই করে তুমি পত্রিকায় প্রকাশের জন্য তোমার রিপোর্টটা পত্রিকায় প্রকাশের জন্য বেসিক্যালি লিখেছ। তার মানে এই একটা জায়গা থেকে সংবাদপত্র প্রকাশের জন্য প্রতিবেদন আসলে তুমি কি হবা? তুমি হবা জনসাধারণ। গেল, তার মানে সংবাদপত্র প্রতিবেদন মানে তুমি রিপোর্টার, নিজস্ব প্রতিবেদক, আর সংবাদপত্র প্রকাশের জন্য প্রতিবেদন মানে হচ্ছে তুমি জনসাধারণ। এখান থেকে একটা টুইস্ট আছে।
টুইস্টটা হচ্ছে আমরা যখন সংবাদপত্র প্রকাশের জন্য প্রতিবেদন লিখব তখন প্রশ্ন কয়েকভাবে আসতে পারে। একটা প্রশ্ন আসতে পারে সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন, আরেকটা প্রশ্ন আসতে পারে সংবাদপত্রের প্রকাশের জন্য চিঠি, আরেকভাবে আসতে পারে সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র। 3 টাইপের প্রশ্ন আসতে পারে, বাট 3 টাইপের প্রশ্নের উত্তর বেসিক্যালি প্যাটার্ন, বেসিক্যালি সিকোয়েন্স বেসিক্যালি সেম। ঠিক আছে, সংবাদপত্র প্রকাশের জন্য চিঠি যা, সংবাদপত্র প্রকাশের জন্য প্রতিবেদনতা, সংবাদপত্র প্রকাশের জন্য পত্র আসলে তা। এক কথায় একটা একটার সাথে ইন্টারনালি কানেক্টেড, জাস্ট একটার প্রতিশব্দ। ওকে, সো এই ক্লাসের এই পর্যায়ে এসে তোমাদেরকে 2টা জিনিস ক্লিয়ার করলাম। নাম্বার 1, সংবাদপত্র প্রতিবেদন কোনটা, সংবাদপত্র প্রকাশের জন্য প্রতিবেদন কোনটা। নাম্বার 2, এক সংবাদপত্র প্রকাশের জন্য প্রতিবেদন চিঠি বা পত্র হিসাবে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আসতে পারে। ঠিক আছে, দ্যাটস ইট। তো স্টুডেন্টস, এতটুকুই। হোপফুলি তোমরা এতটুকু ঠিকঠাক মতো বুঝতে পেরেছো। তাহলে চলো এবার আমরা এই ক্লাসের পরের যে পার্টটা রয়েছে পরের পার্টে ঢুকে যাই। আমরা এখন ফার্স্টেই সংবাদপত্রের প্রতিবেদন এই যে পার্টটা রয়েছে এটা নিয়ে কথাবার্তা বলবো। আমরা প্রথমেই দেখবো সংবাদপত্র প্রতিবেদন লেখার যে নিয়মটা রয়েছে। খুবই সিম্পলি, এটা ফার্স্টে আমার খাতার যে বাম পাশ রয়েছে, খাতার বাম পাশ থেকে লেখা শুরু করতে হবে এবং এইটা ন্যূনতম আমার কয় পৃষ্ঠা লিখতে হবে, ন্যূনতম আমার 3 পৃষ্ঠা লিখতে হবে এবং 3 থেকে 4 প্যারায় লেখায় উত্তম। এবং মনে রাখবা, সংবাদপত্র প্রতিবেদনের জন্য বা সংবাদপত্র প্রকাশের প্রতিবেদনের জন্য উভয় ক্ষেত্রে আমরা 15 থেকে 20 মিনিট সময় বরাদ্দ রাখবো। 15 থেকে 20 মিনিট সময় বরাদ্দ রাখবো, মানে আমাদের খাতার লেখার স্পিডের উপরে বেস করে, বাট এতটুকু টাইম অ্যাকচুয়ালি লাগে। এরপরে আমাদের যে কাজটা করতে হবে, একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স রাখতে হবে। আমরা এটাকে একটু পেন্ডিং রাখি, সংক্ষেপে পি লিখলাম। আমরা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সটা অ্যাকচুয়ালি কি, কাকে বলে, কেন লাগে, এটা আমরা একটা নমুনা যখন দেখাবো তখন তোমাদেরকে ব্যাখ্যা করতেছি। গেল, এরপর দেখি এই পয়েন্টটা নিয়ে অলরেডি কথাবার্তা বলছি যে লেখক অর্থাৎ তুমি হবা কোনো দৈনিক পত্রিকার নিজস্ব প্রতিবেদক বা রিপোর্টার। প্রতিবেদনের জন্য একটা আকর্ষণীয় টাইটেল দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। তুমি যখন পত্রিকা পড়ো, একটা জায়গায় হচ্ছে তোমার লেখা, 2টা তোমার আমি টাইটেলের কথা বলবো। সড়ক দুর্ঘটনা হয়েছে, একটা তোমার টাইটেল এরকম, আর একটা টাইটেল এরকম, রাজধানীর বিজয় সরণিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হলেন আক্কাস নামের এক ব্যক্তি। মানে তোমার কিন্তু এই টাইটেলটা দেখে প্রথমে হলো গিয়ে চোখ যাবে আচ্ছা একটু পড়ে দেখি, কারণ এখানে কয়েকটা ফ্যাক্টর আছে। নাম্বার 1, স্থানের কথা বলে দিছে। নাম্বার 2, একজন মারা গেছে। নাম্বার 3, ভিকটিমের নামও বলা হয়েছে। সো এই জায়গা থেকে এই যে তোমার টাইটেলটা, সেকেন্ড টাইটেলটা বেশ চিত্তাকর্ষক হয় বা আকর্ষণীয় হয়। তাই আকর্ষণীয় একটা টাইটেল দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। প্রতিবেদনের শেষে বা শুরুতে একটা সামারি বক্স দিতে হবে। এটা নিয়েও কনফিউশন থাকবে, আইনো, এটা ওকে পেন্ডিং রাখি, আমরা পরে বুঝাবো। আমরা যখন হচ্ছে কারণ নমুনা দেখবো তখন বেসিক্যালি বুঝাবো। এবং দেখি পরবর্তীতে যত সাংখ্যিক তথ্য দেওয়া যায় ততই অ্যাকচুয়ালি ভালো হবে। অর্থাৎ তোমার যত হলো গিয়ে নিউমেরিক ডেটা তুমি হলো গিয়ে প্রোভাইড করতে পারবা তত তোমার জন্য ভালো হবে। গেল, তো এবার হচ্ছে আগায় আমি সামনের দিকে তোমাদের জন্য নমুনা সংবাদপত্র প্রতিবেদন, একটা নমুনা প্রতিবেদন দেখাই, তাহলে যেগুলো পেন্ডিং রাখছে ওগুলো আমরা ক্লিয়ার হয়ে যাব। ফার্স্ট অফ অল দেখো, সবুজ কালার দিয়ে যেটা লেখা সেটা প্রশ্ন, তোমার এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে একটি সংবাদপত্র প্রতিবেদন রচনা করো। এরপর দেখো ফার্স্টে কিন্তু আমি এখানে টাইটেলটা দিয়েছি। বাবারা একটু দেখো, টাইটেলটা আমি ব্লু পেন দিয়ে দিছি না? এই স্লাইডে যেগুলো ব্লু পেন দিয়ে লেখা ওগুলো তোমারও ব্লু পেন দিয়ে লিখতে হবে, বুঝছো? টাইটেলটা সবসময় ট্রাই করবে ব্লু পেন দিয়ে লেখা, ঠিক আছে? তাহলে তোমার জন্য খুব ভালো হবে। এরপরে একটু আগে পেন্ডিং লিখেছিলাম না একটা জিনিস, ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স। হ্যাঁ, এটাই হচ্ছে সেই ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স। নিজস্ব প্রতিবেদক, দৈনিক প্রথম আলো, ঢাকা, 11 ডিসেম্বর 2025। অর্থাৎ তুমি যে নিজস্ব প্রতিবেদক সেটা লিখবা। তুমি কার নিজস্ব প্রতিবেদক? দৈনিক প্রথম আলো, সেটা লিখলা। তোমার এই পত্রিকার অফিসটা কোথায়? ঢাকায়, সেটা লিখলা। কয় তারিখে প্রতিবেদনটা লিখছো সেটা লিখলা। এই যে তোমার লাইনটা রয়েছে, এই লাইনটাই হলো গিয়ে তোমার ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স। বাট কখনো এটা নীল কালি দিয়ে লিখবা না, এটা একটু তোমার যে ইউজুয়াল কালো কলম আছে কালো কলম দিয়ে লিখবা, বাট সাইজ একটু বড় করে লিখবা, একটু গ্যাপ দিয়ে লিখবা, দ্যাটস ইট।
এরপর তুমি সুন্দর মতো স্টার্ট করলা। দেখো আমি বলছিলাম কি সাংখ্যিক তথ্য দিতে হবে, যেরকম আমি বলছি যে 2টা শিশু নির্যাতন হয়েছে, 15টা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, খুন হয়েছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই সব কিছু বিষয় কিন্তু এখানে দেওয়া আছে। দেওয়ার পরে আমরা একদম লাস্টে এসে কি করছি, লাস্টে এসে একটা সামারি বক্স, যেটা এর আগে পেন্ডিং রেখেছিলাম, ঠিক আছে, সামারি বক্স বেসিক্যালি আমরা এখানে দিয়ে দিচ্ছি। বাবারা দেখো এই সামারি বক্সটা কি, সামারি বক্সটা খুবই সিম্পল। তোমার যে প্রতিবেদকের নাম, তোমার যে নামটা, সেই নামটা লিখবা। ইউজুয়ালি নাম প্রশ্নে দেওয়া থাকে, যদি কোনো প্রশ্নে না দেওয়া থাকে তাহলে এরকম ক খ লিখবা। এরপর দেখি প্রতিবেদনের শিরোনাম। প্রতিবেদনের শিরোনামের ক্ষেত্রে এভাবে একটা টাইটেল দিতে হবে, যে টাইটেলটাই যে এখানে তোমরা আসলে লিখে আসছো ইতিমধ্যে। টাইটেলটার পরে প্রতিবেদনের স্থান, প্রতিবেদনটা তুমি কোথায় করছো, কেরানীগঞ্জ করছো, ঢাকাতে, এটা বেসিক্যালি তোমার লিখতে হবে। প্রতিবেদনের সময় দুপুর 2টা, টাইমটা বলতে হবে অল্টারনেটিভ, টাইমটা বলতে হবে বাঞ্ছনীয়, বাট এটার পাশাপাশি অনেকে তারিখও দেয়, তারিখ দিলেও চলে না দিলেও চলে, বাট তারিখ দেওয়াটা ভালো, মানে দিলেও কিছু না দিলেও কিছু না, এমন একটা বিষয় গেল। এই যে সামারি বক্সটা অনেক গাইডে বা অনেক বইতে দেখবা একদম শুরুতে এই টাইটেলের উপরে দিয়ে থাকে। তোমরা দেখে কনফিউজ হতে পারো যে ভাইয়া তারা সামারি বক্সটা কোথায় দিব। সামারি বক্সের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নয়, শুরুতেও দিতে পারে বা শেষেও দিতে পারে, বাট আমি বিশ্বাস করি ইটসেলফ এটা সামারি বক্স, এটা তো পুরা মানে ইয়াটাকে, প্রতিবেদনটাকে সামারাইজড করতেছে। সো যেহেতু সামারাইজড করতেছে, এটার অ্যাকচুয়ালি শুরুতে দেওয়ার মানে হয় না, এটা লাস্টে দিলে বেটার। অ্যান্ড আমি লাস্টে দিতাম, এবং আমি বাংলাতে হচ্ছে বাংলা দ্বিতীয় পথে 94 পাইছিলাম আউট অফ 100। অ্যান্ড নট অনলি দ্যাট বাট অলসো আমার MCQতে তোমার 30 আউট অফ 30 ছিল, মানে গ্রামার পার্টটাতে। আর যে তোমার ইয়া পার্টটা, আমার যে রিটেন পার্টটাতে হচ্ছে নির্মিতিতে 70-এর মধ্যে আমি 64 পাইছিলাম। আমি এভাবেই করছিলাম, আমি এই প্রতিবেদনের সামারি বক্স লাস্টে দিয়েছিলাম। সো তোমরা চাইলে আমার এই যে নিয়মটা রয়েছে, নিয়মটা ফলো করতে পারো, ঠিক আছে গেল। তো এইভাবে আমার একটা প্রতিবেদন কিভাবে কি করতে সেটা আমরা দেখে ফেললাম। এবার দেখো খাতায় একটা সমাপত্র প্রতিবেদন কিভাবে লিখতে হয়। আচ্ছা, এখানে দেখো কয়েকটা বিষয় লক্ষ্য করার বিষয় আছে। আমি কিন্তু খাতার বাম পাশ থেকে শুরু করছি। তারপর নীল কালিদের পোস্ট নাম্বারটা লিখছি, 7 নং প্রশ্নের উত্তর, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জনজীবন বিপর্যস্ত, টাইটেলটা নীল কালিতে লিখছি। এরপর হচ্ছে গিয়ে আমি ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সটা লিখছি, তারপর সুন্দর মতো লিখে 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 আমার মোটামুটি 4 পৃষ্ঠা লাগছে, 3 থেকে 4 পৃষ্ঠা লিখলেই বেটার হয়। একদম লাস্টে এসে কিন্তু আবার এই সামারি বক্সটা দিয়ে দিছি। এই জিনিসটা কিন্তু অবভিয়াসলি মাথায় রাখতে হবে। একটা সংবাদপত্র প্রতিবেদনে ভালো করার উপায় হচ্ছে কি 3টা। নাম্বার 1, সুন্দরভাবে টাইটেল দিবা। নাম্বার 2, সুন্দরভাবে হচ্ছে তোমার ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স লিখে 3-4 পৃষ্ঠা লিখবা। নাম্বার 3, তোমার হচ্ছে লাস্টে অবভিয়াসলি একটা সামারি বক্স দিতে হবে। সামারি বক্স না দিলে কিন্তু হবে না। ক্লিয়ার বাচ্চারা? তো মোটামুটি কিন্তু আমাদের এই সংবাদপত্র প্রতিবেদনের যে পার্টটা, যেখানে তুমি রিপোর্টার হিসেবে রোল প্লে করছো, সেটা ডান। এবার সংবাদপত্র প্রকাশের জন্য প্রতিবেদন। কমেন্টে বলো তো এখন তোমার রোলটা কি? 5 সেকেন্ড সময় দিচ্ছি। 5, 4, 3, 2, 2, 2, 2, 2, 1, 1, 1, 1, 1, 0। ইয়েস, যারা কমেন্টে লিখেছো সংবাদপত্র প্রকাশের প্রতিবেদন লেখার জন্য, আমি হচ্ছে ম্যাঙ্গো পিপল বা আম আদমি বা জনগণ বা জনসাধারণ, তাদের জন্য কিন্তু আসলে উত্তরটা সঠিক হয়েছে। আমরা এখন সাধারণ মানুষের রোল প্লে করব, ঠিক আছে? ওকে, ডান। আগে তো আমার ফার্স্টে কি বেসিক্যালি ওই জিনিসটা হচ্ছে কি আগে আমরা পড়ে আসছি যে বাম পাশ থেকে লিখতে হবে, 3 পৃষ্ঠা লিখতে হবে, 3 থেকে 4 পৃষ্ঠা, 4 প্যারায় লেখা উত্তম, 2 পার্টে লিখতে হবে। এইবার 2 পার্টে কেন? আবেদনপত্রের প্যাটার্নে আবার সংবাদপত্র প্রতিবেদনের প্যাটার্নে, এইটা কেন বলতেছি আসো ব্যাখ্যা করি। আমি শুরু থেকে বলে আসতেছি সংবাদপত্র প্রকাশের জন্য প্রতিবেদনে তুমি আম আদমি হিসাবে কাজ করতেছো, জনসাধারণ হিসাবে কাজ করতেছো। খুবই সিম্পল, তোমরা সবাই আমাদের 10 মিনিট স্কুলের স্টুডেন্ট, রাইট? এই জিনিসটা দিয়ে বুঝাবো। এখন 10 মিনিট স্কুলের স্টুডেন্ট তোমরা হচ্ছে যে আমার এই নির্মিতির প্লে লিস্টটা দেখতেছো। তোমার নির্মিতির প্লে লিস্টটা দেখতে গিয়ে তুমি দেখলা তোমাদের এই প্লে লিস্টের পরে বাংলার প্রথম পত্রের জন্য একটা বাংলা টনিক টাইপের প্লেলিস্ট দরকার, যেখানে সকল বিষয়ের মূল ভাব নিয়ে আলাপ আলোচনা করা হবে। ওকে, গুড টু গো, ভালো লাগলো। তাহলে এখন আমরা কি করব? এখন তোমাদের এই দাবিটা তো জানাইতে হবে। সো তোমরা একটু ঘাটাঘাটি করে দেখলা 10 মিনিট স্কুলের একটা নিউজ পেপার আছে, যদিও নাই, আমরা হলো গিয়ে উদাহরণের সাথে বলতেছি।
তো সেই নিউজ পেপারে তোমাদের হলো গিয়ে একটা এই দাবিটা হলো গিয়ে তুমি তুলবা। এখন এই নিউজ পেপারের এডিটর হচ্ছে কি আয়মান ভাইয়া, এটা ধরে নাও কাল্পনিক সব কিছু, আয়মান ভাইয়া এডিটর। এখন তোমরা কি মানে জাস্ট কমন সেন্সে আনসার দাও, তোমরা একটা প্রতিবেদন দিবা, তোমরা একটা দাবি দেওয়া দিবা, তোমরা একটা রিপোর্ট দিবা, তোমরা কি ওই যে আমাদের যে পত্রিকাটা আছে ওই পত্রিকার মধ্যে কারোর কোনো টারমিশন ছাড়া মানে হুটহাট একটা প্রতিবেদন ছাপাই দিতে পারবা? হুটহাট একটা প্রতিবেদন পাঠিয়ে দিতে পারবা? তোমাদের কমন সেন্স কি বলে? আমি জানি তোমরা সবাই খুবই ব্রেইন স্টুডেন্ট, খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, খুবই বুদ্ধিমান স্টুডেন্ট। সো তোমরা আই গেস জিনিসটা বুঝতে পারতেছো পারমিশন ছাড়া, এডিটর অর্থাৎ আয়মান ভাইয়ের পারমিশন ছাড়া তোমাদের যে প্রতিবেদনটা আসলে ছাপানো যাবে না। তাহলে কি করতে হবে? তোমাদের ফার্স্টে আয়মান ভাই বরাবর একটা আবেদনপত্র লিখতে হবে, যে আবেদনপত্র বলতে হবে যে ভাইয়া আমার একটা দাবি আছে, এই দাবিটা আমি আপনার পত্রিকায় প্রকাশ করতে চাই, এই জন্য আমাকে অনুমতি দেন। গেল। এই যে তোমার অনুমতিটা তুমি চাচ্ছ কিভাবে করবা? বাই ডুইং অ্যান অ্যাপ্লিকেশন, মানে অ্যাপ্লিকেশন করবা বা একটা আবেদনপত্র লিখবা। সো এই জন্য বলা হচ্ছে প্রথম পার্টে তোমার একটা আবেদনপত্র লিখতে হবে। দ্বিতীয় পার্টে এতক্ষণ ধরে যে নিয়ম পড়াইছিলাম প্রতিবেদনের, এক্স্যাক্টলি ওই নিয়মে 3-4 প্যারার মধ্যে তুমি সংবাদপত্র প্রতিবেদনের মধ্যে একটা জিনিস লিখে ফেললা। এখন ব্যাপারটা হচ্ছে তোমার এই যে আবেদনটার প্রতিবেদনটা একত্রেই থাকবে। আর এইরকম একটা জায়গা থেকে আবেদন যাবে প্রথম পার্টে আর প্রতিবেদন যাবে সেকেন্ড পার্টে। দেখা যাবে যে তোমার মানে তুমি কি করছো, তুমি হলো গিয়ে তোমার জায়গা থেকে একটা দাবি আছে, ওই দাবিটা হলো গিয়ে আমাদের 10ms এর ডেইলি পত্রিকাতেই প্রকাশ করতে চাও, ওইটার জন্য এডিটরের বা আয়মান ভাই তুমি পারমিশন নিছো। একইভাবে তুমি যদি হলো গিয়ে বড় পর্যায়ে চিন্তা করো, সে ধরো তোমার এলাকায় হচ্ছে গিয়ে আর্সেনিক যুক্ত হলো গিয়ে নলকূপ আছে, ওই নলকূপটাকে তুমি প্রতিস্থাপন করতে চাও, এ ব্যাপারে কেউ কোনো তোমার হলো গিয়ে নজর দিচ্ছে না, এবং যেহেতু এ ব্যাপারে কেউ কোনো প্রকার নজর দিচ্ছে না, তাই তোমার কি করতে হচ্ছে, তোমার হচ্ছে একটা পত্রিকায় আবেদনপত্র বা প্রতিবেদনপত্র লিখতে হচ্ছে। সো তুমি থাকো সাপোজ হচ্ছে গিয়ে নড়াইলে। এখন নড়াইল থেকে তুমি তো হচ্ছে জিনিসটা প্রথম আলো বা কালের কণ্ঠে ধাপধুপ প্রকাশ করতে পারবে না। তোমার ফার্স্ট যে কাজটা করতে হবে, তোমার ওই কালের কণ্ঠ বা প্রথম আলোর যে তোমার যে পত্রিকা তুমি ছাপাইতে চাও ওই পত্রিকার এডিটর বা সম্পাদক বরাবর একটা আবেদনপত্র লিখতে হবে, তার পারমিশন নিতে হবে, তারপর তোমার প্রতিবেদনটা ওই পত্রিকা তোমার ছাপাইতে হবে। ঠিক আছে, খুবই সিম্পল। মানে তুমি একটা জায়গায় থাকো, তুমি এক জায়গা থেকে এসে আরেক জায়গায় ইচ্ছাও স্বাধীন মতো নিজের কথাটা বলতে পারতেছো না, তোমার অবভিয়াসলি ডেকোরাম মেনটেন করতে হবে, একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচের মধ্যে আসতে হবে, ওইটাই বেসিক্যালি এখানে বলতেছে। ওকে, এবং সবার লাস্টে আমার কি করতে হবে, খাম আঁকতে হবে। কেন তুমি বলতে পারবে ভাইয়া আগেটা তো খাম আঁকি না, আগেটা সামারি বক্স আঁকছি, এখানে কি সামারি বক্স দেবো না খাম দিব? অ্যান্সার হচ্ছে এখানে সামারি বক্স না, এখানে তুমি খাম দিবা, কারণ তুমি নড়াইল থেকে ঢাকায় পাঠাচ্ছ তোমার প্রতিবেদনের আবেদন, তাই তুমি ডাকযোগে পাঠাবা না, ডাক টিকিট দিয়ে পাঠাবা না, সো ইভেনচুয়ালি খাম লাগবে। আর ওইটার ক্ষেত্রে তুমি তো প্রথম আলোরই রিপোর্টার, তুমি তোমার একটা রিপোর্ট করে তোমার বসটা জমা দিবা, ওই বসকে জমা দেওয়ার জন্য তুমি তো হাতেই জমা দিতে পারতেছো, তোমার তো এমন না নড়াইল বা পাবনা বা পিরোজপুর বা ঈশ্বরদী থেকে হইলো ঢাকায় আসতে হচ্ছে। তুমি যেই অফিসে কাজ করো ওই অফিসে তোমার যে বস তোমার রিপোর্ট বানাইতে বলছে, ওই রিপোর্ট তুমি লিখে জমা দিছো, এখানে তো এসে তোমার খামের প্রয়োজন হয় না, তাই না? তাই এরকম একটা জায়গা থেকে আগেরটা খাম লাগবে না, সামারি বক্স লাগবে, আর এটাই সামারি বক্স লাগবে না, খাম লাগবে। আগেরটা সামারি বক্স কেন লাগবে, কারণ তুমি রিপোর্টার, এটা সামারি বক্স কেন লাগবে না, কারণ তুমি আম আদমি। ঠিক আছে, গেল। আগাই সামনের দিকে নমুনা সংবাদপত্র প্রকাশের জন্য প্রতিবেদন। এবার দেখো একটা নমুনা প্রতিবেদন আমরা হলোকে দেখব। আমরা এখানে কি দেখতে পাচ্ছি, স্বাস্থ্য কেন্দ্রের দুর্দশার কথা জানিয়ে পত্রিকায় প্রকাশের জন্য চিঠি। আমরা ফার্স্টে কি বলেছিলাম, প্রথম যে হলোকে পার্টটা, এই প্রথম পার্টটা হচ্ছে আবেদন। দেখো আমি তোমাদের জন্য এমন একটা আবেদনপত্র হলো গিয়ে এনেছি, যে আবেদন পার্টটা প্রথম পার্টের যে আবেদন পার্টটা সেটাতে দেখো তোমরা জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নাও। এই পার্টিকুলার জায়গাটা আমি স্ক্রিন থেকে ফর 5 সেকেন্ড সরে দাঁড়াচ্ছি, তার কারণ এটা আমি এমনভাবে তৈরি করছি তোমরা যদি এটা কেউ মুখস্থও করে ফেলো, এটা যদি জাস্ট পরীক্ষার হলে কপি পেস্ট করো তাহলেও হবে। খুবই সিম্পল জিনিসপত্র, 5 সেকেন্ড শেষে আমি আবার স্ক্রিনে আসতেছি। খুবই সিম্পল জিনিসপত্র, তারিখ দিতে হবে,
সম্পাদক লিখতে হবে, পত্রিকার নাম লিখতে হবে, ঢাকা লিখতে হবে, গেল। এরপর বিষয়, আমি কিন্তু পেঁচাই নাই, আমি মানে কাস্টমাইজ করতে পারতাম, আমি কাস্টমাইজ করি না, কিন্তু আমি এমনভাবে রাখছি যাতে করে এটাই তুমি সব জায়গায় বসায় ফেলতে পারো। চিঠিপত্র কলামে প্রকাশের জন্য পত্র, এটা তুমি যেই জায়গায় লেখো না কেন হবে। অনেকে আবার কি করে, চিঠিপত্র কলামে প্রকাশের জন্য টাইটেলটা দিয়ে দেয়, প্রতিবেদন যে টাইটেলটা অমুক পত্রটা প্রকাশের জন্য পত্র এরকম বলে দেয়। মহোদয়, এটা আমি খুবই জেনেরিক রাখছি যাতে সবাই লিখতে পারো, জাস্ট এই লাইনগুলো মুখস্থ রাখলেই হবে, এটা জাস্ট বসাই দিলে পরীক্ষা হলে হয়ে যাবে। কিন্তু আপনার বহুল প্রচারিত দৈনিকে সংযুক্ত পত্রটি, অনেক সময় হচ্ছে কি আমরা কি করি, বলা হয় যে আপনার বহুল প্রচারিত দৈনিকে, সাপোজ জুলগাঁও স্বাস্থ্য কেন্দ্রের দিকে নজর দিন, আপনার বহুল প্রচারিত দৈনিকে জুলগাঁও স্বাস্থ্য কেন্দ্রের দিকে নজর দিন শিরোনামে যে পত্রটি সংযুক্ত করা হয়েছে সেটি প্রকাশ করার জন্য বিনীত নিবেদন জানাচ্ছি। তোমরা চাইলে এরকম টাইটেল দিয়ে কাস্টমাইজ করতে পারো, বাট আমি তোমাদের সবার সুবিধার্থে এরকম জেনেরিক লাইন রাখছি। এই জেনেরিক লাইনটা তুমি যদি মুখস্থ করে যাও, যে কোনো তোমার এখানে স্বাস্থ্যকেন্দ্রের দুর্দশা আসছে, তোমার সাপোজ হইলো গিয়ে আসলো রাস্তা, ভাঙ্গা রাস্তা দুর্দশা, তুমি জাস্ট ওইটার ক্ষেত্রেও এই সেম জিনিস, সেম যে আবেদনপত্রের যে স্ট্রাকচারটা আমি দিয়েছি এটা বসা দিতে পারবা। একটা হরফও তোমার টিচার কিন্তু কাটতে পারবে না, ঠিক আছে? এটা খুবই জেনেরিকভাবে লেখা, যাতে যে কেউই যে কোনো সংবাদপত্র প্রকাশের জন্য প্রতিবেদনের ক্ষেত্রে ইউজ করতে পারো। সো এই আমাদের প্রথম পার্টটা গেল। আরেকটা জিনিস বলিনি, মিস করে ফেলতেছিলাম, আমরা অনেকেই মনে করি এই যে আমাদের আবেদনের জায়গাটা বড় করতে হবে, নো নো নো, কখনো এটা বড় করতে হয় না, শর্ট করে লিখতে হয়, এবং এই পুরা জিনিসটা আমাদের এক পেজে লিখতে হবে, জাস্ট এক পেজ, ঠিক আছে? সো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, এবং খাতা বাম পাশ থেকে শুরু করব। এই যে এই জায়গা থেকে শুরু হলো গিয়ে আমার সেকেন্ড পার্ট। বাবারা একটু হলো গিয়ে মনোযোগ দিয়ে খেয়াল করো, এই যে দ্বিতীয় পার্টটা রয়েছে, সুন্দর মতো টাইটেল দিব। টাইটেলের পরে নিজস্ব প্রতিবেদক দিছিলাম না যে ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স, এখানে দিব না, কারণ ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দেয় কারা, রিপোর্টাররা। তুমি কি এখানে রিপোর্টার না, তুমি কি আম আদমি বা ম্যাঙ্গা পিপল বা সাধারণ মানুষ, রাইট? ওকে, সো এই জায়গা থেকে আমরা সুন্দর মতো লিখে ফেলবো 1 2 3 4 5 পারা। লেখার পরে লাস্টে তোমার এইভাবে একটা পরিচয় দিতে হবে। ওই যে আমরা যেরকম আবেদনপত্রের লাস্টে বলি না অমুক, ঠিক তেমনি লাস্টে সেটা বলতে হবে, কারণ এই লেখাটা তো সারা দেশের মানুষজন পড়বে, সো তোমার নামটা যাইতে হবে না, তাই তোমার নামটা লাস্টে এসে দিতে হবে। নামটা দিয়ে দেওয়ার পরে সুন্দর মতো তোমার একটা খাম দিতে হবে। খাম কেন দিতে হবে? কারণ এই যে তোমার প্রেরক রয়েছে, প্রেরক যে প্রাপককে পাঠাবে, কি দিয়ে পাঠাবে? খামে তার আবেদনপত্র আর প্রতিবেদনটা একত্রে ভরে পাঠাবে, কারণ সে থাকে শেরপুরে আর হলো গিয়ে প্রাপক থাকে হলো গিয়ে ঢাকাতে, সো সে তো হাতে হাতে গিয়ে দিয়ে আসতে পারতেছে না, তাই এখানে আমার খাম প্রয়োজন হবে। খামের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, এই দিকে তোমার লেন্থ হবে 2.5 ইঞ্চ আর এদিকে তোমার লেন্থ হবে 5 ইঞ্চ, ঠিক আছে? এভাবে করে তোমার একটা খাম তৈরি করতে হবে। তো মোটামুটি হচ্ছে গেল। এবার দেখি খাতায় সংবাদপত্র প্রকাশের জন্য প্রতিবেদনটা আসলে কিভাবে লিখতে হবে সেটা। তো একদম খুবই সিম্পল যে তোমার নিয়ম, ফার্স্ট হলো গিয়ে যে খাতার বাম পাশ থেকে হলো গিয়ে শুরু করবা, বাম পাশ, এরপর হচ্ছে তোমার খাতার ডান পাশ গেল। এদিকে দেখো এই যে এতটুকু হচ্ছে গিয়ে আমাদের ফার্স্ট পার্ট, দেন এখান থেকে শুরু হচ্ছে গিয়ে আমার সেকেন্ড পার্ট, এখান থেকে শুরু হচ্ছে গিয়ে আমার সেকেন্ড পার্ট। ওকে, সেকেন্ড পার্ট শুরু হলো, দেন সেকেন্ড পার্ট হলো গিয়ে আমার এখানে শেষ, তারপর এখানে হচ্ছে গিয়ে আমরা দিলাম খাম। খামের ক্ষেত্রে ডাক টিকিটের বিষয়টা দেখো, আমরা অনেকে একটা কাজ করি, সে ধরো এভাবে হচ্ছে গিয়ে খাম আঁকার পরে ডাক টিকিটটা এভাবে টান দিয়ে এভাবে দিয়ে দিই, বাট এটা কিন্তু হবে না, এভাবে ডাক টিকিট দিতে হয় না, তোমার ডাক টিকিট দিতে হয় বেসিক্যালি এইভাবে। দেখো আমি যদি দেখাই তোমাদেরকে, এই জায়গাটাতেই দেখাই, ডাক টিকিটটা দিতে হয় বেসিক্যালি তোমাদের এইভাবে, ঠিক আছে? জাস্ট ইন দিস ওয়ে তোমার যে ডাক টিকিটটা রয়েছে, ডাক টিকিটটা আসলে দিতে হবে, দ্যাটস ইট। এইভাবে ডাক টিকিট দিবা না, ডাক টিকিট দেবে সবসময় এইভাবে, অর্থাৎ চারদিকে আয়তাকার একটা বক্সের ভিতরে ছোট্ট আর একটা আয়তাকার বক্স রাখতে হবে। তো স্টুডেন্ট, একদম শুরু থেকে যদি আমরা চিন্তা করি, আমাদের আজকের যে ক্লাসটা রয়েছে, আজকের এই ক্লাসে আমরা একদম ফার্স্টে প্রতিবেদনের যে প্রকারভেদ সম্পর্কে হলো কি জানতে পেরেছি।
এবং এই প্রকারভেদ অনুযায়ী প্রতিটার প্রতিবেদনের লেখার নিয়ম সম্পর্কে জানতে পেরেছি। সো প্রকারভেদ নিয়ে যদি আমি একটু রিক্যাপ করি, আমাদের হলো কি দুই ধরনের প্রতিবেদন রয়েছে। সংবাদপত্র প্রতিবেদন যেখানে তুমি একজন রিপোর্টার, আর একটা হলো কি সংবাদপত্রের প্রকাশের জন্য প্রতিবেদন যেখানে তুমি একজন আম আদমি। সংবাদপত্র প্রকাশের জন্য প্রতিবেদনে তোমার একটা টাইটেল দিতে হবে, ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দিতে হবে, প্রতিবেদন লিখতে হবে, লাস্টে সামারি বক্স লিখতে হবে। আর সংবাদপত্র প্রকাশের জন্য প্রতিবেদন যেটা, যেখানে তুমি আম আদমি, সেটার জন্য এটা দুই পার্টে লিখতে হয়। প্রথম পার্টে পারমিশন চাইতে হবে সম্পাদকের কাছে, ভাই পারমিশন দেন না, আমি আপনার পত্রিকায় একটা জিনিস ছাপাইতে চাই, নাম্বার 1। আর নাম্বার 2টা কি বাবারা? নাম্বার 2টা হচ্ছে আমাদের ওই প্রতিবেদনটা লেখা এবং লাস্টে সেটা খাম দিয়ে দেওয়া। খাম কেন দিব? কারণ আমি এক জায়গা থেকে আরেক জায়গায় প্রতিবেদনটা পাঠাচ্ছি, তাই খাম দিচ্ছি। আর এখানে কোনো প্রকার সামারি বক্স আর ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স কেন দিব না? কারণ এখানে আমি কি আম আদমি, এই জিনিসটা দিতে হয় শুধুমাত্র সংবাদপত্র প্রতিবেদনের জন্য। তো স্টুডেন্ট, বেসিক্যালি আমাদের প্রতিবেদনের উপরে ক্লাসটা কিন্তু শেষ, যেটা তোমাদের ছিল বহুল আকাঙ্ক্ষিত। কমেন্টে জানিয়ে দাও ক্লাসটা কেমন লেগেছে। অ্যান্ড ইয়েস, ক্লাসটা ভালো লাগলে ভিডিওটি এখনই সেভ করে রাখো অ্যান্ড তোমাদের বন্ধুদের সাথে এই ক্লাসটা শেয়ার করে দাও। নেক্সট কোন টপিকের উপরে ক্লাস চাও সেটিও জানিয়ে দাও কমেন্ট সেকশনে। তোমরা যেটা চাবা আমি ঠিক সেটাই নিয়ে আসবো। সো টিল দেন ভালো থেকো, আসসালামু আলাইকুম।